হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আমরা মডার্ন হিস্ট্রি শুরু করেছিলাম। আগের দিন আমাদের হয়েছিল অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, ব্রিটিশরা কীভাবে এসেছিলো ভারতে। আমি বললাম যে আগে ব্রিটিশদের পার্টটা পড়ে দিচ্ছি, তারপর বাকিগুলো পড়ব। তো প্রথম এসেছিলো পর্তুগিজরা, ঠিক আছে। 1488-এ বার্থোলোমিউ দিয়াজ যখন কেপ অফ গুড হোপ বা ঝড়ের অন্তরীপ, তখন কেপ অফ স্ট্রম বা ঝড়ের অন্তরীপ, পরবর্তীকালে যখন ভাস্কো ডা গামা আসছেন তখন উনি আবিষ্কার করলেন একদম আফ্রিকার টিপে, যেটা কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। কারণ তারপরে যখন পেরোচ্ছেন এই জায়গাটা, তখন দেখছেন যে এই জায়গাটা ক্যাম অ্যান্ড কোয়াইট, তো উনি নাম দিয়েছিলেন উত্তম আশা অন্তরীপ। এবং এইটার ফলে কি হয় যে একটা সি ট্রেডের একটা নতুন দিগত খুলে যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো ওই ট্রেড রুট ধরে ধরে ইন্ডিয়া এবং মানে ইস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, প্রাচ্যের যে দেশগুলো, সেগুলোতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করছে, ঠিক আছে। তো আমরা আজকে পড়ব যে পর্তুগিজরা কবে এলেন এবং কিভাবে ইন্ডিয়ান মার্কেটটা ক্যাপচার করলেন, ঠিক আছে। 1498 1498-এ 17 মে ভাস্কো ডা গামা এলেন, ঠিক আছে। কোথায়? কালিকট, ইন্ডিয়ার কালিকট বন্দরে নামলেন, ঠিক আছে। ভাস্কো ডা গামা হচ্ছে ফার্স্ট ইউরোপিয়ান মার্চেন্ট ইন ইন্ডিয়া। যখন উনি কালিকটে এলেন তখন কালিকটের রাজা হচ্ছে কিং জামরিন। ওকে ওকে এটা 1498-এর গল্প। এরপর 1500-তে এলেন, 1500-এ পেড্রো আলভারেজ ক্যাবরে, ঠিক আছে। 1502-এ ভাস্কো ডা গামা এগেইন আবার এলেন। ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে মোট 3 টাইমস এসেছিলেন টোটাল, ঠিক আছে। মোট 3 বার এসেছিলেন। কোচিন, এখানেই মারা যান। কোচিন পোর্ট, এখানে ওর সমাধি আছে, সিমেট্রি আছে এখানে, ঠিক আছে। তো কোচিন পোর্টে ওনার সমাধি আছে। ওনার পরে ওখান থেকে ওইটাকে নিয়ে যাওয়া হয় পর্তুগালে 1502-তে। 1503-এ ফার্স্ট ফ্যাক্টরি হলো। কোথায় হলো? কোচিতে, 1503 ফার্স্ট। আর 1505-এ হলো ক্যানানো। 1505-এ হলো ক্যানানো। এরপর এলেন আলবুকার্ক। আচ্ছা, একটা কথা বলে রাখি, এদের যে ট্রেডিং পয়েন্টটা
এদের একটা ট্রেডিং পোস্ট আছে, এই পোস্টটার নাম হচ্ছে ফিউটোরিয়াস। ট্রেডিং পোস্ট অফ পর্তুগিজ, এর নাম হচ্ছে ফিউটোরিয়াস। ওকে, এটা বলা হতো FEIO FEU, হ্যাঁ ফিউটোরিয়াস। FEITORIAS ফিউটোরিয়াস, ট্রেডিং পয়েন্ট, ট্রেডিং পোস্ট ছিল, ঠিক আছে। আর একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে কার্টেজ সিস্টেম। কার্টেজ এই টার্মটা ফার্স্ট এসছে, টার্মটা হচ্ছে পর্তুগাল, কার্টেজ মিন্স লেটার, ঠিক আছে। তো কার্টেজটা হচ্ছে একটা ট্রেডিং লাইসেন্স। ইন্ডিয়ান ওশানে যদি কেউ ট্রেড করতে চায় তাহলে পর্তুগাল যে এম্পায়ার থাকে, পর্তুগাল এম্পায়ার থেকে এই কার্টেজ নিতে হবে, ট্রেডিং লাইসেন্স নিতে হবে, তাহলে সে ইন্ডিয়ান ওশানে ট্রেড করতে পারবে, বাণিজ্য করতে পারবে। এই কার্টেজ টার্মটা এসছে লেটার, পর্তুগিজ কার্টেজ মানে হচ্ছে লেটার। ওকে, এইগুলো জানতে হবে একটু আধটু। আচ্ছা, এরপর যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট যিনি পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ফার্স্ট পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেটর ফ্রান্সিসকো ডি আলমিডা, ফার্স্ট পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেটর। এ হচ্ছে নাম ছিল ফ্রান্সিসকো ডি আলমিডা। ওকে, ইনি ছিলেন 1505 থেকে 1509 এই টাইমটা অবধি, ঠিক আছে। ফার্স্ট যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমিডা, ঠিক আছে। উনি কি করেছিলেন, ওনার একটা মেন ছিল যেটা পরীক্ষাতে আসে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি বাংলায় বলা হয় নীল জল নীতি, ঠিক আছে। তো ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি চালু করেন উনি। আচ্ছা, এছাড়া আর একটা করেছিলেন, ফোর্ট অ্যাঞ্জেডিভা বলে একটা দুর্গ তৈরি করেছিলেন, ফোর্ট অ্যাঞ্জেডিভা। ফোর্ট অ্যাঞ্জেডিভা তৈরি করেছিলেন উনি। এছাড়া এরপর যিনি আসেন ওনার পরে, সেটা হচ্ছে আলবুকার্ক। আলবুকার্ক ইনি ছিলেন সেকেন্ড গভর্নর, পর্তুগিজের মধ্যে সেকেন্ড গভর্নর ছিলেন ইনি ইন্ডিয়াতে, ঠিক আছে। রিয়েল ফাউন্ডার, ইনি হচ্ছেন রিয়েল ফাউন্ডার, প্রকৃত যে পাওয়ার, মানে পর্তুগিজ পাওয়ার বাড়ার যে প্রকৃত কারণ হচ্ছেন ইনি। রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো রিয়েল ফাউন্ডার ছিলেন পর্তুগিজ পাওয়ারের ইন্ডিয়াতে। এছাড়া কি করেছিলেন উনি, পারমিশন পেয়েছিলেন কার কাছ থেকে, কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগরের, ঠিক আছে। তো উনি পারমিশন দিয়েছিলেন একে টু মেক ফোর্ট করার জন্য। কোথায়? ভাটখাল বলে জায়গা আছে, ভাটখাল বলে একটা জায়গা আছে, সেইখানে কৃষ্ণদেব রায় ওনাকে পোর্ট করার জন্য একটা জায়গা দিয়েছিলেন, ঠিক আছে। তো আচ্ছা, ইনি এর ফার্স্ট, মানে আলবুকার্কের
ফার্স্ট যে হেডকোয়ার্টার ছিল, ফার্স্ট হেডকোয়ার্টার ছিল কোচি, মানে পর্তুগিজদের মেন জায়গা ছিল কোচি। হ্যাঁ, এটাই হেডকোয়ার্টার, এদের ক্যাপিটাল। পর্তুগিজের ক্যাপিটাল ছিল কোচি ফার্স্টে, পরে ওটা আবার গোয়াতে ট্রান্সফার হয়, পরে বলছি শিফট হয়েছিল। তো পর্তুগিজদের ফার্স্ট ক্যাপিটাল কোচি। মানে কী কী ইম্পর্টেন্ট দাঁড়ালো দেখলেন তো। এখান থেকে যদি বলি যে ফিটোরিয়াস কি, ট্রেডিং পোস্ট, কার্টেজ সিস্টেম, কোথা থেকে এসেছে টার্মটা, পর্তুগাল টার্ম। ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল, কোচিতে হয়েছিল। ফার্স্ট হেডকোয়ার্টার যেটা কোচিতে। হ্যাঁ, ব্লু ওয়াটার পলিসি, এটা হচ্ছে পর্তুগিজ যে আলমিডা ছিল, ফ্রান্সকোই আলমিডা। কবে ভাস্কো দা গামা এসেছিলেন, ঠিক আছে তো, 1498, 17 মে। কার আমলে, কিং জামোরিনের আমলে। এইগুলো খুব ইম্পর্টেন্ট। কবার এসেছিলেন, 3 টাইমস এসেছিলেন। কোথায় ওর সমাধি রাখা আছে, কোচিন পোর্টে, ঠিক আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ডিফিটস সুলতান অফ বিজাপুর, 1510 করেছিল তো। হ্যাঁ, 1510। আর কি করেছিল, ডিফিটস সুলতান অফ বিজাপুর অ্যান্ড ক্যাপচার্ড গোয়া। এটা হচ্ছে 1510-এর গল্প, 1510-এ, ঠিক আছে। ওকে, আর একটুখানি আছে, এই পয়েন্টগুলো একটুখানি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছোটো ছোটো শর্ট কোশ্চেন এখান থেকে আসে পর্তুগিজদের নিয়ে। কবে এসেছিল, ফার্স্ট পোর্ট কোথায় করলো, এসে হেডকোয়ার্টারটা। হ্যাঁ, ব্লু ওয়াটার পলিসি খুব ইম্পর্টেন্ট, কে চালু করেছিল, কার্টেজ সিস্টেম কারা করেছিল, এইগুলো একটুখানি জেনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে ফিফটিন 30-তে নিনো ডি কুনহা কোচি থেকে গোয়াতে ক্যাপিটালটা শিফট করলো, ঠিক আছে। আগে কোচি অবধি ছিল, 1530-তে নিনো ডি কুনহা কোচি থেকে গোয়াতে শিফট করলো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কবে কোচি থেকে গোয়াতে গিয়েছিল। আর কি করেছিল, গুজরাটের একজন ছিল, এম্পায়ার ছিল, বাহাদুর শাহ অফ গুজরাট। এর থেকে নিনো ডি কুনহা দিউ অ্যান্ড দামান পান। দিউ অ্যান্ড দামান বাহাদুর শাহ জাফরের থেকে, বাহাদুর শাহ জাফর না, বাহাদুর শাহ গুজরাট থেকে দিউ অ্যান্ড দামান পেলেন। আচ্ছা, একজন সাধক ছিল, প্রিস্ট, ফ্রান্সিস জেভিয়ার। একজন প্রিস্ট ছিল, জেসুইট প্রিস্ট, জেসুইট সাধক। কার আমলে এসেছিল, মার্টিন আলফানজো ডি সুজা। মার্টিন আলফানজো ডি সুজার টাইমে এই ফ্রান্সিস জেভিয়ার বলে একজন ছিলেন, তিনি এসেছিলেন। আর কি হয়েছিল, এই পর্তুগিজরাই এখানে চালু করে কাল্টিভেশন অফ টোব্যাকো
অ্যান্ড পোট্যাটো। আলু আর তামাক চাষ এদের আমলে শুরু হয়, এরাই শিখিয়েছিল, এরাই এনেছিল, এটা বইয়ে এখানে, ঠিক আছে তো। এদের আমলেই ফার্স্ট প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া। একটা বই ছাপা হয়েছিল, যে বইটার নাম হচ্ছে, একটা না, প্রথম যে বইটি ছাপা হয়েছিল সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্কস অন ইন্ডিয়ান প্ল্যান্টস, ঠিক আছে। একজন ইউরোপিয়ান বইটা লিখেছিলেন। মোটামুটি এটা হচ্ছে 1563 গল্প, আর এটা 1556 গল্প, 1556 নাগাদ, ঠিক আছে। আর সেরকম কিছু তো আমি পাচ্ছি না। এরপর যখন ওই না, আপাতত আর কিছু নেই, এইটুকুই। পর্তুগিজ সম্বন্ধে জানলে মোটামুটি আমাদের পুরো যে সিলেবাসটা আছে কভার হয়ে যাবে। আরও যদি কিছু থাকে জানাবেন কমেন্ট করে, হ্যাঁ, আমিও জেনে যাব। মোটামুটি এইটুকুই থাক। আর কিছু যদি মনে পড়ে নেক্সট ক্লাসে যদি বলতে পারি। না, আর সেরকম কিছু মনে পড়ে। আচ্ছা, একটা কথা আরেকটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা দেয় পরীক্ষাতে, মেন্সে এসেছিলো, BCWC মেন্সে। 1632 শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান কাসিম খানকে পাঠিয়েছিল, কাসিম খানকে পাঠিয়েছিল পর্তুগিজদেরকে হুগলি থেকে, হুগলি আমাদের বাংলার হুগলি থেকে পর্তুগিজদেরকে তাড়ানোর জন্য। মানে কাসিম খান বাংলার হুগলি থেকে পর্তুগিজদেরকে তাড়িয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, ঠিক আছে। আর তো সেরকম কিছু নেই আমার কাছে মোটামুটি। ওকে, তাহলে আজকের মতো এটুকুই। আমরা নেক্সট এরপরে ডাচ, ডেনমার্ক, ফ্রেঞ্চটা পড়বো। ফ্রেঞ্চ পড়তে গেলেই অনেকটা বড় হয়ে যাবে, কারণ ফ্রেঞ্চের ইন্ডিয়ার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্রেঞ্চের মধ্যে কার্নাটিক ওয়ার যদি পড়াতে হয়, দুটো তিনটে আছে, সেগুলোকে পরপর ধরে পড়াতে হবে। তো সেগুলোকে আমি যখন পড়াবো বলে দেবো কীভাবে পড়তে হবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন, গুড নাইট।